ইজ্জাতুল জালাল কিয়ামতের ময়দানে এবার আপনি যদি জান্নাতি হন আর যদি জাহান্নামী হন বুঝতে পারবেন দুইটা কারণের দ্বারা। কয়টা কারণ বলেন? দুইটা কারণের দ্বারা। এক নম্বরে রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা ভালো কাজ করেছেন রব্বুল আলামিন এদের ডান হাতে আমলনামা দেবে। আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? ডান হাতে আমলনামা দেবে। ডান হাতে যখন আমলনামা দেবে, এই যে দুনিয়ায় পরীক্ষা যারা দেয়, পরীক্ষা যারা উত্তীর্ণ হয়, ভালো রেজাল্ট করলে সে কি লুকায়া থাকে নাকি পরীক্ষার রেজাল্ট দেখাইতে চায়? যারা ভালো রেজাল্ট করে ওরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেয়, ঠিক আছে না, যে আই হ্যাভ রিটেন জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি দেখো, আছে না? ফেসবুক স্ট্যাটাস দিয়ে যায় মানুষকে দেখানোর জন্য। ঠিক তেমনি আপনি যখন ডান হাতে আমলনামা পাবেন, মানুষকে দেখাই থাকবেন আর বলতে থাকবেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। এই দেখো আজকে আমার হাতে ডান হাতে আমলনামা। জানো কি আমি ডান হাতে আমলনামা কেন পেয়েছি, কি কারণে পেয়েছি? কারণ এই পরকালের প্রতি আমার বিশ্বাস ছিল। কি ছিল? বিশ্বাস ছিল। বিশ্বাস, ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল, বিশ্বাস ছিল। কিন্তু ঈমানের বড় ভয়াবহ অবস্থা আমাদের। কি ভয়াবহ অবস্থা? আর বিশ্বাসের মানে দুরবস্থা। বিশ্বাস থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোথায় যেতে পারবেন? এর প্রমাণ অসংখ্য অগণিত আয়াত দিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনলো, কি আনলো? ঈমান আনলো এবং ঈমান অনুযায়ী আমলে সলিহা করলো। কি করলো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলে অবশ্যই যারা ঈমান আনলো এবং ঈমান অনুযায়ী আমলে সলিহা করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করায় দেব। এইবার ওই যে আপনি ডান হাতে আমলনামা পাইলেন, মানুষকে দেখাইলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এবার আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। সংক্ষেপে আমি শেষ করব। যার নিয়ামত থাকবে আপনার অতি নিকটে, চাইলে পান করতে পারবেন, চাইলে খেতে পারবেন, নিয়ামতে ভরপুর থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা সালাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বলবে খাও, পান করো, ইচ্ছা মতো থাকো। বলেন তো আল্লাহ এই সুযোগ কাদের দিচ্ছে? যারা ডান হাতে আমলনামা পেয়েছে তাদেরকে দিচ্ছে। এইবার যারা পরীক্ষায় যারা মোটামুটি টেনে টুনে পাশ করে, পরীক্ষার রেজাল্ট যখন হবে, একদল বন্ধু বান্ধবদেরকে আর পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সারাদিন দেখবেন এই চাল দোকানের সামনে দিয়ে টোটো করে ঘুরে, আসে না নাই? কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন বের হয় আত্মগোপনে চলে যায়। ফোন দিছেন, ফোন দিয়েও পাওয়া যায় না। হঠাৎ ফোন ধরেছে, বন্ধু কোথায় তুমি? আজকে তো পরীক্ষার রেজাল্ট হয়েছে, তাই না? পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে ফোন ধরতে চায় না। সে ভাবে আজকে যদি আমার মরণ হয়ে যায় তো আমি একটু বাঁচতাম, আছে না? এরকম চিন্তা ভাবনাও কিন্তু ছাত্রদের হয়, কারণ সে ভালো রেজাল্ট করতে পারে নাই। কেমনে করবে ভালো রেজাল্ট? সারাদিন এই যে কি একটা খেলে, এই যে এরকম গুতায়, মানে আঞ্চলিক ভাষায় বললাম আর কি। আচ্ছা, মানে একদম বলে ঢাকা, একদম বলে গুতায়, যেটাই হোক, এই যে খেলা, এটা মনে হয় গ্রামে মনে হয় নাই না? ছোট বড় যুবক বিবাহিত অবিবাহিত সবাই এই খেলা আক্রান্ত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। এই খেলার নাম কি? বললাম না এখানে, এই খেলার নাম কি? কি? ফ্রি ফায়ার। দেখছেন, এগুলা সবাই নাম জানে, অথচ ওজুর ফরজ ধরলে বলতে পারবে। ওজুর ফরজ কয়টা?
হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি সব দিকেই আছে না? যাক, শুকরিয়া দেখ, বলে মারহাবা। মারহাবা। তাহলে এই যে ভালো রেজাল্ট না করার কারণে সে দেখাইতে চাই না, ঠিক তেমনি আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে না, বিপরীত বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে। এবার যখন বাম হাতে আমলনামা সেই ব্যক্তি পেয়েছে, এবার আমলনামা হাতে পেয়েছে, মনে করেন এরকম একটা আমলনামা হাতে পাইলো। হাতে পাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ইকরা, কি কয় বলেন, কি বলে, মানে পড়ো, কি বলে পড়ো, কি বলছেন আল্লাহ। আর বলে কি বলছেন আল্লাহ পাক বলছেন পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কয় পর, তুই তোর আমলনামা দেখ, তুই জান্নাতি নাকি জাহান্নামী তুই নিজেই বলতে পারবি। সুবহানাল্লাহ কোন। এইবার আমি আর আপনি আমলনামা পড়তেছি, বা বাম হাতে যাদের আমলনামা দেওয়া হয়েছে আমলনামা পড়তেছে, পড়ার পরে অবাক হয়ে গিয়েছে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখার পরে বলতেছে হায় হায়, এ কেমন কিতাব, এ কেমন বই রে ভাই, যার মধ্যে সব লেখা রয়েছে, ছোট লেখা রয়েছে, বড় লেখা রয়েছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট জিনিসও লেখা রয়েছে, বড় জিনিসও লেখা রয়েছে, সব লেখা রয়েছে। কোন দিন বন্ধু বান্ধবের সাথে মানুষের গাছের ডাব পেরে চুরি করে খেয়েছিলাম, সে ডাবের কথা ওদিকে আল্লাহ লিখে দিছে। এই ডাব খাইছেন, এটা মনে আল্লাহ লিখবে না, এটাও লেখা থাকবে। সুদের বিনিময়ে সুদ লেনদেন করেছেন, সব লেখা থাকবে। সুদের লেনদেন মনে হয় লেখাই নাই, একবারে জবান বন্ধ। ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে, কি কিস্তি। আল্লাহ আমাদেরকে বাঁচাও, এই হারাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জানা ধ্বংস, জাতি ধ্বংস। হারাম খাইতে খাইতে আর হালালের আলোচনায় শুনতে মনে চায়, হারাম খাইতে খাইতে আমাদের অন্তর শেষ। বিড়ি খাইতে খাইতে যেরকম ফোফরা কলিজা পুরে সারখার, সুদ খাইতে খাইতে নফস পুরে সারখার হয়ে গিয়েছে, ঠিক কিনা? সুদ বন্ধ করতে হবে, সুদ এই লেনদেন করা যাবে। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? রমজান এলে রাখো না রোজা, দিন করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও তো না যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান?